শেষ দিনে বেশ কয়েকটি আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। কাল দেয়া হবে প্রতীক। দুপুরে বরিশাল ৫ আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী মোয়াজ্জেম হোসাইন হেলাল সহ ৩ জন। বরিশাল ২ আসনে ২ জন এবং বরিশাল ৩ থেকে আরো ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রংপুর ১ ও ২ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২ জন। এছাড়া নাটোর, ঠাকুরগাঁও থেকেও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আজকে বরিশালে জামায়াতের একজন প্রার্থী বরিশাল ৫ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়া আর উল্লেখযোগ্য কি ঘটনা আছে জানাবেন। হ্যাঁ, সুস্মিতা, বরিশালে মোট ৬টি আসন। এই ৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য বরিশালের সবথেকে গুরুত্বপূর্ণ আসন বরিশাল ৫ আসন। এই ৫ আসন থেকে জামায়াতের প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল আজ দুপুর ২টায় তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং এ সময় তিনি বলেন যে তারা বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমির বরিশাল ৫ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সমর্থনে তারা এখানে কাজ করার জন্য তিনি সকলকে তার দলীয় অনুসারী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন। এছাড়া বরিশাল ৫ আসনে আরো ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, যাদের মধ্যে রয়েছে এবি পার্টির তারিকুল ইসলাম এবং খিলাফত মজলিসের মাহবুব আলম। এছাড়া বরিশাল ২ আসনে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, তারা হচ্ছেন বাসদের তরিকুল ইসলাম এবং খিলাফত মজলিসের মুন্সি মুস্তাফিজুর রহমান। এবং বরিশাল ৩ আসনের জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও জাতীয় পার্টির ফখরুল আহসান। বলে রাখা ভালো যে বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির ৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং আজ যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন এই ২ জন। গোলাম কিবরিয়া টিপু এখন পর্যন্ত কারাগারে রয়েছেন তার বিগত মামলার কারণে। তো বরিশালে এই নিয়ে এখন পর্যন্ত মাঠে ৩৬ জন রয়েছেন। এর আগে বরিশালে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যাদের মধ্যে ৪৫ মনোনয়ন জমা দিয়েছিলেন, যাদের ভিতরে ৪১ জনের বৈধ হয় এবং পরবর্তীতে ২ জনের আপিলের মাধ্যমে বৈধ হয়, অর্থাৎ ৪৩ জনের মনোনয়ন বৈধ হয়েছিল এবং সেখান থেকে ৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। আগামী দিনে ৩৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ হবে এবং তারপরে শুরু হবে প্রচারণা। এই ছিল বরিশালের সর্বশেষ পরিস্থিতি। সুস্মিতা। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা। এবারে চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন ফখরুল শাহীন। ফখরুল, আজকে রংপুরে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেছে, তারা কারা জানাবেন আর সেখানকার উল্লেখযোগ্য ঘটনাগুলো। আমি এখন আছি রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং প্রার্থিতা যে প্রত্যাহারের কার্যক্রম সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা সর্বশেষ যে তথ্য সেটি অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ৮ জন এ পর্যন্ত প্রত্যাহার করেছেন রংপুরে যে ৬টি আসন, এই ৬টি আসন থেকে। তার মধ্যে খিলাফতে মজলিস ২টি আসন থেকে প্রত্যাহার করেছেন। এছাড়া আসলে উল্লেখযোগ্য বা হেভিওয়েট কোনো প্রার্থী তারা কিন্তু প্রত্যাহার করেননি। বিএনপি বা এনসিপি বা জামাতে ইসলামী থেকে কিন্তু এখনো কোনো প্রার্থী প্রত্যাহার করেনি। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে রংপুরে ৬টি আসনে প্রায় ৫০টির বেশি যে মনোনয়ন ফর্ম তুলেছিলেন এবং জমা দিয়েছিলেন, তার মধ্যে থেকে শেষ পর্যন্ত ৮টি কিন্তু প্রত্যাহার করা হয়েছে। তো এখানে ৬টি আসনে আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে প্রতিটি আসনেই বিএনপির প্রার্থী রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও রয়েছেন। এছাড়া সব আসনে না থাকলেও বেশ কয়েকটি আসনে এনসিপির প্রার্থী রয়েছেন, অন্যান্য দলের প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীও কিন্তু রয়েছেন। এবং আমরা শুরুতে দেখেছিলাম যে মনোনয়নপত্র যখন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় তখন যাদের প্রার্থিতা আসলে বাতিল হয়েছিল ঋণ খেলাপির কারণে এবং কিছু কারণে কিন্তু বাতিল হয়েছিল, সেগুলো কিন্তু তারা আবেদন করে তারা বৈধতা পেয়েছেন।
এবং এখানে রংপুর ৩ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের রয়েছেন এবং এখানে জামাতের হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। রংপুর ২ আসন বদরগঞ্জ তারাগঞ্জ, সেখানে জামাতের যে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি লড়ছেন এবং এখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি রংপুর ৪ আসন থেকে লড়ছেন। এবং এছাড়া কিন্তু সব আসনে বিএনপির প্রার্থীও লড়ছেন। একই সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী লড়ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও কিন্তু লড়ছেন। আমরা প্রার্থীতে যাচাই বাছাই থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু আমরা যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনো সে তথ্য পাইনি। অর্থাৎ প্রার্থীরা যারা নির্বাচন করবেন, ভোট করবেন, তারা কিন্তু আচরণবিধি মেনেই তারা এ পর্যন্ত আসলে তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি মেনেই তারা কার্যক্রম পরিচালনা করছেন। তারা সবখানে মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে শুরু করে প্রত্যাহার সবখানে কিন্তু আচরণবিধি মেনেই তারা কাজ করছেন এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত রংপুর জেলার ৬টি আসনের কোথাও ঘটেনি। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, সে বিষয়ে বরিশাল এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।